একজন মায়ের হৃদয় বিদারক কাহিনী, যিনি তার সন্তানদের মধ্যে অসমতুল্যতা সৃষ্টি করে অজান্তে তাদের সকলকে হারিয়ে ফেললেন। এটি একটি গভীরভাবে স্পর্শকাতর গল্প, যা আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসার নামে পক্ষপাতিত্ব কিভাবে একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। সকলকে অসংখ্য শুভকামনা এবং স্নেহ। সালাম ভয়েস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এক প্রাচীন শহরের প্রান্তভাগে, যেখানে নদীর ধারে কাদামাটির ঘরগুলো পুরাতন মালার পুঁথির মতো পরস্পরের সাথে আঁকড়ে ধরেছিল, সেখানে একটি ক্ষুদ্র আবাসে নিস্তব্ধতা রাজত্ব করছিল। এককালে এই আবাসে হাসির ধ্বনি শোনা যেত, কিন্তু এখন তা অত্যন্ত দুর্লভ। একসময় এখানে স্নেহের যে সুবাস ছিল, এখন তা আর অবশিষ্ট নেই। সেই আবাসে বাস করতেন ফাতিমা, 50ঊর্ধ্ব এক বিধবা নারী। তার স্বামী আব্দুল্লাহ, একজন সদাচারী ব্যক্তি, অনেক বছর আগে ইহলোক ত্যাগ করেছেন। তিনি ফাতিমার জন্য 4টি সন্তান রেখে গেছেন, যাদের অন্তরে আশা ও সন্দেহের সংঘাত চলত। আবাসটি ছিল সরল, মধ্যভাগে ছোট উঠান, যেখানে একটি প্রাচীন আনার গাছ তার ক্লান্ত পত্রগুলো ঝরাত, যেন আবাসের বাসিন্দাদের দুঃখ ভাগ করে নিচ্ছে। কক্ষগুলোও ছিল সাধারণ, দেয়ালগুলো ছিল ফাটলযুক্ত কাদামাটির। কিন্তু আব্দুল্লাহ প্রয়াত পিতার হস্তের চিহ্ন তখনও সুস্পষ্ট ছিল, নিখুঁতভাবে নির্মিত কাঠের তাকসমূহ এবং একটি প্রাচীন মাদুর, যা তাদের জামাতে সালাত আদায়ের স্মৃতি মনে করিয়ে দিত। ফাতিমার 4 সন্তান। ইউসুফ সবচেয়ে বড়, বিষের কোঠায়, দেখতে সুশ্রী কিন্তু দুর্বল মনের। মা তাকে এতটাই লালন করেছিলেন যে সে কঠিন শ্রমকে অপছন্দ করত। আয়শা 17 বছর বয়সী, একটি কোমল অন্তরের এবং সহনশীল কন্যা। তার চোখে মায়ের ছায়া ছিল, কিন্তু প্রায়শই তার প্রতি স্নেহের দ্বার বন্ধ থাকত। ওমর 15 বছর বয়সী, পরিশ্রমী এবং বলশালী। তার চোখে স্বনির্ভরতার আকাঙ্ক্ষা জ্বলজ্বল করত, কিন্তু তাকে প্রায়শই অবহেলিত হতে হতো। জয়নাব সবচেয়ে ছোট, 10 বছরের কম বয়সী, শান্ত এবং মৃদু, যেন একটি ফুল যা কম বর্ষণের মাটিতে উদ্ভূত হয়েছে। পিতার মৃত্যুর পর আবাসের সব কিছু উল্টে গেল। ফাতিমা দায়িত্ব গ্রহণ করলেন, কিন্তু তার পাল্লা ইউসুফের দিকে ঝুঁকে পড়ল। সে মায়ের প্রিয় সন্তান হয়ে উঠল, সকলের যত্ন ও মনোযোগ লাভ করল। অবশিষ্টদের ভাগ্যে পড়ল কঠোরতা ও তিরস্কার। ফাতিমা ইউসুফকে তার প্রয়াত স্বামীর প্রতিরূপ হিসেবে দেখতেন এবং তার ওপর তার সমস্ত আশা ভরসা করতেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে ন্যায় বিচার ছাড়া স্নেহ কেবল অন্যায়ের জন্ম দেয়। একদিন সায়ান্নে ফাতিমা উষ্ণ রুটি ভাগ করে খাচ্ছিলেন। তিনি বৃহত্তর অংশটি ইউসুফের দিকে প্রসারিত করে বললেন, গ্রহণ করো বাবা, তুমি এই আবাসের মেরুদণ্ড। আয়শা যখন একটি খণ্ড নিতে হাত প্রসারিত করল, মা কঠিন স্বরে বললেন, অপেক্ষা করো, কিছু অবশিষ্ট থাকলে তোমার জন্য থাকবে। আয়েশা মাথা নত করে চোখের অশ্রু গোপন করল। ওমর দাঁতে দাঁত চেপে নীরবে রইল, আর ছোট জয়নাব নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়েছিল, কিছুই অনুধাবন করতে পারছিল না। এটি প্রথম বা শেষ ঘটনা ছিল না। পরের দিন মা বাজার থেকে একটি নতুন কাপড় ক্রয় করে আনলেন। তিনি তা ইউসুফকে প্রদান করে বললেন, আমি চাই তুমি ব্যবসায়ীদের সন্তানদের চেয়েও সুন্দর দেখাও। আয়েশা লজ্জা ভরে জিজ্ঞাসা করল, আর আমি মা, আমার বস্ত্রটা তো পুরাতন হয়ে গেছে। মা কঠোরভাবে উত্তর দিলেন, তুমি তা সেলাই করে নিতে পারো। ইউসুফ বড় ছেলে, তার ভালো বস্ত্র প্রয়োজন। ওমর নীরবে দৃশ্যটা পর্যবেক্ষণ করল, তারপর সংকীর্ণ গলিপথে বেরিয়ে গেল। সে অন্তরে অন্তরে বৎসা করল, কেন মা এমন আচরণ করছেন? আমরা কি সকলে তার সন্তান নই? ফাতিমার মন বাহির থেকে কঠিন দেখালেও অন্তরে একটি গোপন ভীতি ছিল। তিনি নিজেকে বোঝাতেন, আমি ইউসুফকে পৃথিবী থেকে রক্ষা করতে চাই, সে দুর্বল, তার আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে অন্তরের দুর্বলতা শারীরিক নয়, বরং সেই আঘাত যা তিনি অন্যের মনে বোনা করছিলেন। আবাসের রাত্রিগুলো আর পূর্বের মতো ছিল না। পূর্বে পিতা এশার সালাতের পর তাদের একত্রিত করতেন, সকলের দিকে সমান স্নেহ নিয়ে তাকাতেন এবং নবীর জীবনী থেকে কাহিনী শোনাতেন। কিন্তু এখন খাদ্যের টেবিল তাদের একত্রিত না করে বরং বিচ্ছিন্ন করে দেয়। ইউসুফ তার মায়ের পাশে বসে, আর আয়েশা, ওমর ও জয়নাব মাদুরের কোণে বসে। বৈষম্যের সেই প্রথম মুহূর্তে ছোট অন্তরগুলোতে কালো বীজ অঙ্কুরিত হতে আরম্ভ করল। ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগল, কিন্তু তা থামার নয়। ঈর্ষা বৃদ্ধি পেতে থাকল, আর দুঃখ বাধ্যতার আড়ালে লুকিয়ে থাকল। কিন্তু প্রতিটি ফিসফিসানি এবং প্রতিটি চাহনি ফাটলকে আরও প্রশস্ত করল।
এভাবেই কাহিনী আরম্ভ হল এক মায়ের সাথে, যিনি দেখেননি যে তার অন্তরের এই পক্ষপাতিত্ব একদিন তার নিজের জন্য অভিশাপ হবে, তার সন্তানদের প্রতি অন্যায় করার আগেই। ফাতিমার আবাসে বৈষম্যের চিহ্নগুলো আরও সুস্পষ্ট হয়ে উঠল। এটা আর রুটির খণ্ড বা একটি দৃষ্টির ব্যাপার ছিল না, বরং এটি একটি নিয়মে রূপান্তরিত হল। এক বসন্তের প্রভাতে মা বাজার থেকে ফিরে হাতে একটি মূল্যবান কাপড়ের থলে নিয়ে আসলেন। তিনি ইউসুফকে ডেকে সেই বস্ত্র পরিয়ে দিলেন। তারপর হেসে বললেন, আমি তোমাকে সর্বদা এভাবে দেখতে চাই, সকলের সামনে মাথা উঁচু করে। আয়েশা এই দৃশ্য পর্যবেক্ষণ করছিল, তার পুরাতন বস্ত্রের দিকে তাকিয়ে যা অনেক প্যাচ লাগানো ছিল, আর ইউসুফের নতুন মূল্যবান বস্ত্রটার দিকে। খাদ্যের টেবিলে একই দৃশ্য আবার প্রত্যক্ষ হল। ফাতিমা একমাত্র মাংসের খণ্ডটি ইউসুফের সামনে স্থাপন করলেন। তারপর অন্যদের জন্য ডাল ও রুটি ভাগ করে দিলেন। ওমর দ্বিধাভরে তার হাত প্রসারিত করল, কিন্তু মা কঠিনভাবে বললেন, এটা তোমার ভাইকে প্রদান করো, তার এটা বেশি প্রয়োজন। ওমর উত্তর দিল না, বরং নিজের ভাগের খাদ্যটি ছোট জয়নাবের সামনে রাখল এবং ক্লান্ত হাসি দিয়ে বলল, গ্রহণ করো বোন, তুমি এখনও দুর্বল। মা দৃশ্যটি দেখছিলেন, কিন্তু কোনো মন্তব্য করলেন না। কিন্তু তিনি বুঝলেন না যে তার কথা তার ছেলের খালি পেটের চেয়ে তার অন্তরকে বেশি আঘাত করেছে। আরেক সায়াহ্নে একটি মূল্যবান চীনামাটির পাত্র, যা পিতার স্মৃতিচিহ্ন ছিল, পড়ে ভেঙে গেল। ইউসুফ দ্রুত তার ভুল গোপন করার চেষ্টা করল, কিন্তু মা সকলের আগে তার হাত গ্রহণ করলেন। তিনি স্নেহভরে বললেন, কিছু ঘটেনি বাবা, হয়তো তোমার বোন ভুল করে এটা রেখেছিল। তারপর তিনি আয়েশার দিকে কঠিনভাবে তাকিয়ে বললেন, সতর্ক হও, এটা তোমার পিতার স্মৃতিচিহ্ন। আয়েশা অবাক হয়ে ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব যে আমি এমন একটি অপরাধের জন্য অভিযুক্ত হচ্ছি যা আমি করিনি? ওমর নিজেকে সংযত করতে পারল না। সে বলে উঠল, ইউসুফের ভুল ছিল, কেন তাকে তিরস্কার করছ না? মা ক্রোধের সাথে তাকে চড় মারলেন। নীরব হও, আমার সামনে আওয়াজ বাড়িও না। ওমর ক্রোধে কক্ষ থেকে বেরিয়ে গেল, তার চোখে অশ্রু। সেই রাত্রে 3 ভাইবোন উঠানের এক কোণে তাদের মায়ের চোখ থেকে দূরে সমবেত হল। আয়েশা কান্নার স্বরে বলল, কেন মা আমাদের সাথে এমন আচরণ করছেন, যেন আমরা তার সন্তানই নই? ওমর তার মুষ্টি শক্ত করে বলল, তিনি শুধু ইউসুফকে দেখতে পান, আমরা তার নিজের আবাসেই যেন অচেনা। ছোট জয়নাব নিষ্পাপভাবে তাদের দিকে তাকিয়ে বলল, কিন্তু তিনি তো আমাদের মা, তিনি কি সর্বদা এমন থাকবেন? বাজার ছিল শহরের অন্তর, তার গলিপথগুলো প্রভাত থেকেই কোলাহলে পূর্ণ হতো। বিক্রেতাদের কণ্ঠস্বর শোনা যেত, মশলার সুবাস তাজা রুটির সাথে মিশে যেত, আর মানুষ দোকানগুলোর মধ্যে দিয়ে ভিড় করে চলাচল করছিল। এই কোলাহলপূর্ণ পরিবেশে ইউসুফ ও ওমর একত্রে বেরিয়ে গেল। মা তাদের কিছু সামগ্রী ক্রয়ের জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু তিনি ইউসুফকে স্পষ্ট স্বরে বলেছিলেন, তোমার নিজেকে কষ্ট দিও না বাবা, তোমার ভাইকে ভারী সামগ্রীগুলো বহন করতে দাও। ওমর এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। সে নিজেই থলেটা হাতে নিয়ে ইউসুফের পিছনে চলল, যে যেন একজন রাজপুত্র তার দাসদের সাথে চলছে। বাজারে ইউসুফ একজন ফল বিক্রেতার কাছে থামল। সে একটি লাল আপেলের দিকে হাত প্রসারিত করল এবং ওজন না করে এক কামড় খেল। বিক্রেতার কর্মচারী ছেলেটি চিৎকার করে বলল, আরে ভাই, ওজন করে মূল্য প্রদানের আগে এটা খেও না। ইউসুফের মুখ লাল হয়ে গেল। সে ক্রোধের সাথে ছেলেটিকে ধাক্কা দিল। নীরব হও, আমি ফাতিমার ছেলে, আমার মা এই এলাকায় একজন সম্মানিত নারী। ছেলেটি মাটিতে পতিত হল এবং কিছু মানুষ তাদের চারপাশে সমবেত হল। ওমর এগিয়ে এলো এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করল। ভাই, ওকে মুক্ত করো, এসো, ক্ষমা চেয়ে নিই এবং যা গ্রহণ করেছ তার মূল্য প্রদান করি। কিন্তু ইউসুফ সম্মত হল না, বরং সে ছেলেটির দিকে চিৎকার করে বলল, আমি তোমাকে এমন শিক্ষা প্রদান করব যেন তুমি আমার সামনে আর আওয়াজ করার সাহস না করো। সে তাকে প্রহার করতে যাচ্ছিল, কিন্তু ওমর তার হাত গ্রহণ করে তাকে থামানোর চেষ্টা করল। তখন ছেলেটি চিৎকার করে বলল, দেখুন, সেই প্রথম আক্রমণ আরম্ভ করেছে। মানুষজন সমবেত হল এবং প্রত্যেকেই তার দৃষ্টিকোণ থেকে কাহিনীটি বর্ণনা করল। কেউ কেউ ইউসুফকে অহংকারী বলে অভিযুক্ত করল, আর অন্যরা ওমরকে দোষারোপ করল যে সে তার ভাইকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এক মুহূর্তের মধ্যে দূর থেকে কোলাহল শুনে ফাতিমা সেখানে পৌঁছালেন। তিনি মানুষকে সরিয়ে দিয়ে তার ছেলে ইউসুফকে বৃত্তের মধ্যভাগে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তিনি তার দিকে ছুটে গেলেন এবং তার হাত গ্রহণ করে বললেন, কেউ কি তোমাকে কষ্ট প্রদান করেছে, আমার চোখের আলো? ইউসুফ দ্রুত উত্তর দিল, হ্যাঁ মা,
এই ছেলেটা সকলের সামনে আমাকে অপমান করেছে। মা ছেলেটির দিকে তাকালেন এবং চিৎকার করে বললেন, তোমার সাহস কিভাবে হয় ফাতিমার ছেলেকে অপমান করার? ছেলেটি ভীত হয়ে গেল এবং তার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠস্বর তার কথার উপরে ছিল। তারপর মা ওমরের দিকে এগিয়ে গেলেন এবং কোনো চিন্তা না করে তার গালে একটি চড় মারলেন। জোরালো একটি শব্দ হল। তিনি সকলের সামনে তাকে বললেন, আর তুমি তুমি তোমার ভাইকে রক্ষা করতে পারোনি? আমি কি তোমাকে তার পাশে দাঁড়াতে বলিনি? ওমর স্থির হয়ে গেল। মনে হলো মাটি তাকে গ্রাস করবে। যখন মানুষজন তার মাকে তাকে প্রকাশ্যে চড় মারতে ও দোষারোপ করতে দেখছিল, তখন তাদের করুণার দৃষ্টি তার উপর পতিত হচ্ছিল, যেন সে এমন একটি অপরাধ করেছে যা সে করেনি। সে তার মুখে লজ্জার উত্তাপ অনুভব করল এবং একটি চাপা কষ্ট গিলে নিল। সে মৃদু স্বরে বলল, কিন্তু সেই তো ভুল করেছে মা। মা ক্রোধের সাথে বাধা দিলেন, নীরব হও, নিজেকে লজ্জা প্রদান করো না। আমি কাউকে আমার ভাইয়ের মাথার চুলও স্পর্শ করতে দেব না। ভিড় সরে যাওয়ার পর পরিবারটি আবাসে ফিরে গেল। পথটি অনেক দীর্ঘ মনে হচ্ছিল, আর ওমর একাই ভারী থলেটা বহন করছিল, যখন ইউসুফ তার মায়ের পাশে দর্পভরে চলছিল। মা ওমরের সাথে একটিও কথা বললেন না, যেন সে সেখানে ছিল না। উঠানে ওমর জোরে থলেটা মাটিতে স্থাপন করল, তারপর কোনো কথা না বলে তার কক্ষে প্রবেশ করল। একটু পর আয়েশা তার পাশে বসে ফিসফিস করে বলল, কি ঘটেছে, তোমার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে? সে তিক্ততার সাথে উত্তর দিল, তিনি আমাকে সকলের সামনে চড় মারলেন এবং তিরস্কার করলেন, যদিও আমি নির্দোষ, যেন আমি এই আবাসের একজন অচেনা ব্যক্তি। আয়েশা মাথা নত করে বলল, আমি তোমার কষ্ট অনুধাবন করি, কিন্তু ধৈর্যই আমাদের পথ, হয়তো আল্লাহ একদিন সত্য প্রকাশ করবেন। এদিকে মা ইউসুফের পাশে বসে তার কাঁধে হাত বুলিয়ে বললেন, মানুষ কি বলে তা নিয়ে চিন্তা করো না বাবা, তুমি আমার কাছে প্রিয় এবং আমি তোমাকে ত্যাগ করব না। ইউসুফ হাসল, কিন্তু তার অন্তরের গভীরে অহংকার বৃদ্ধি পেতে লাগল। সে বিশ্বাস করতে আরম্ভ করল যে সে বিশ্বের কেন্দ্র এবং তার ভাইবোনরা কেবল তার অনুসারী। সায়ান আবার সংকীর্ণ গলিপথগুলোতে নেমে আসল, আর এশার সালাতের আজানের সাথে শহর দিনের কোলাহল থেকে নিজেকে ধৌত করছিল। ওমর একা চলছিল, মাটি থেকে তার চোখ সরাচ্ছিল না, যার প্রতিটি বিবরণ তার পরিচিত। যেন সে ভয় পাচ্ছিল যে কেউ তার মুখ দেখবে এবং তার গায়ে প্রকাশ্য চরের চিহ্ন দেখতে পাবে। এলাকার কোণে ছোট মসজিদের দ্বারে সে এক মুহূর্তের জন্য থামল, তারপর অন্তরে প্রবেশ করল। তার শ্বাস ভারী ছিল এবং এমন একটি ব্যথা ছিল যার কোনো নাম ছিল না। মসজিদটি ছিল শান্ত, তার প্রাচীন মাদুর থেকে পুরাতন কাঠের সুবাস আসছিল, আর তার বাতিগুলো মৃদুভাবে জ্বলছিল। ওমর শেষ সারিতে একটি থামের কাছে বসল, মনোযোগ আকর্ষণ করতে চাইছিল না। সে তার সমস্ত ভার মাটির ওপর ছেড়ে দিল, যেন শুধু মাটি তার অন্তরের ভাঙন বহন করতে সক্ষম। সালাতের পর ইমাম তার চারপাশে কিছু যুবক ও বৃদ্ধদের সাথে বসেছিলেন। তার কণ্ঠস্বর শান্ত ছিল, অপ্রাকৃত ছিল না, যেন তিনি জ্বলন্ত কয়লার ওপর জল ঢালছেন। তিনি বললেন, আমার সন্তানরা, আবাস ন্যায় বিচারের ওপর নির্মিত হয়। যখন ন্যায় বিচার নড়ে যায়, তখন আবাসও নড়ে যায়। নবী বলেছেন, আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো, কারণ যখন ভাইদের মধ্যে ভারসাম্য নষ্ট হয়, তখন অন্তরে নীরব ঘৃণা জন্মায়, যা শীঘ্রই আগুনে রূপান্তরিত হয়। ওমর তার হাঁটু শক্ত করে গ্রহণ করল। মনে হলো তার ক্ষতগুলোর ওপর যেন এই কথাগুলো সেলাই করা হচ্ছে। ওমর আর সেখানে থাকতে পারল না। মানুষজন চলে যাওয়ার পর সে দ্বিধা নিয়ে এগিয়ে গেল। ইমাম ছেলেটির অস্থিরতা লক্ষ্য করে তার কাঁধে হাত রেখে ফিসফিস করে বললেন, তোমাকে ভারাক্রান্ত দেখাচ্ছে আমার ছেলে। ওমর তার দিকে তাকালো, তার চোখ থেকে অশ্রু প্রায় পতিত হচ্ছিল। শায়েখ, যদি কেউ তার মায়ের দ্বারা তার নিজের আবাসেই অবিচারিত হয়, তবে সে কি তার আওয়াজ উত্থাপন করতে পারে? শায়েখ ওমরের নীরব ক্ষতটা পাঠ করলেন, তার কাঁধে হাত রাখলেন এবং ফিসফিস করে বললেন, সে তার অধিকারের জন্য আওয়াজ উত্থাপন করে, কিন্তু তার কণ্ঠস্বর নয়। সে সবচেয়ে ভালো সময়, সবচেয়ে কোমল কথা এবং সবচেয়ে স্পষ্ট প্রমাণ নির্বাচন করে। আর যদি সব দ্বার বন্ধ হয়ে যায়, তবে আল্লাহর দ্বার কখনো বন্ধ হয় না। তুমি কি তোমার মায়ের সাথে শান্তভাবে কথা বলতে পারো? ওমর উত্তর দিল, আমি ভয় পাচ্ছি তিনি ভুল বুঝবেন। শায়েখ বললেন, তাকে বলো যে ন্যায় বিচারই আবাসের জীবন, এবং তাকে আজকে যা শুনেছ তা বলো, কোনো ঝগড়া বা দোষারোপ ছাড়াই। আর তোমার কথার সাথে গোপনে কিছু দান এবং ভোরের সময় দুয়া করো। আর জেনে রেখো, অন্তর আল্লাহর হাতে।
ওমর ইমামকে ধন্যবাদ জানালো এবং বেরিয়ে গেল। তার মন হালকা লাগছিল। ফেরার পথে সে একজন মিষ্টি বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছিল। সে তার সামান্য অর্থ থেকে একটি ছোট মিষ্টি ক্রয় করল এবং দ্রুত আবাসের দিকে গেল। আয়েশা উঠানে বসে স্থির হাতে তার বস্ত্র সেলাই করছিল। যখন সে তাকে দেখল তখন তার চোখে নতুন কিছু দেখতে পেল। সেটা কেবল ক্রোধের আগুন ছিল না, বরং একটি নতুন সিদ্ধান্তের ঝলক ছিল। সে তার পাশে বসে গেল। সে জয়নাবের হাতে মিষ্টির খণ্ডটি রাখল, যে লজ্জা ভরে তার কুরআন শরীফের পাতা উল্টাচ্ছিল। তার ছোট চোখ জ্বলে উঠল এবং সে মৃদু স্বরে বলল, আল্লাহ তোমাকে ভালো প্রতিদান দিন ওমর। সে হেসে বলল, আমাদের মায়ের জন্য দোয়া করো। আয়েশা মাথা তুলে বলল, তুমি কি আজ রাত্রে তার সাথে কথা বলবে? ওমর উত্তর দিল, যদি দ্বার খোলা পাই। ফাতিমা অন্তরে বসেছিলেন। তার মাথার স্কার্ফের নিচে এক গোছা চুল বাঁধা ছিল। তিনি বাজারের কাহিনীগুলো নিয়ে চিন্তা করছিলেন। তার কাঁধে ইউসুফের নতুন বস্ত্র, যার কিনারগুলো তিনি ভাঁজ করছিলেন, আর টেবিলে একটি ভাঙা পাত্র, যার খণ্ডগুলো তিনি সংগ্রহ করেছিলেন। ওমর অন্তরে প্রবেশ করল এবং শান্ত স্বরে অনুমতি চাইল। মা, আমি কি কথা বলতে পারি? তিনি দ্রুত তার দিকে তাকালেন না। তারপর বললেন, বলো। তিনি দুঃখের সাথে বললেন, মা, ন্যায় বিচারই আবাসের জীবন। আজকে মানুষের সামনে আপনার ক্রোধ আমাকে আঘাত করেছে। আমি যা বলেছি তা অবাধ্যতার জন্য নয়, বরং সত্যের জন্য। সে এক মুহূর্ত নীরব থাকল, তারপর চালিয়ে গেল। আমি মসজিদে একটি হাদিস শুনেছি, আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। আমরা সকলেই আপনার সন্তান, আমাদের সকলেরই আপনাকে প্রয়োজন। ফাতিমার হাত থেমে গেল এবং বস্ত্রটি তার আঙুলের মাঝে শক্ত হয়ে গেল। তার অন্তরে একটি প্রাচীন কণ্ঠস্বর জাগ্রত হল, যা বলল, কাউকে তোমার ধর্ম শেখাতে দিও না। তিনি কঠিনভাবে তার দিকে ফিরে তাকালেন। তুমি আমাকে আমার ধর্ম স্মরণ করিয়ে দিচ্ছ ওমর? তুমি কি মনে করো আমি ন্যায় বিচার জানি না? ওমর তার দিকে তাকিয়ে উত্তর দিল, আমি শুধু ভালোটা চেয়েছি মা, কিন্তু যা ঘটছে তা আমাকে কষ্ট দেয়। ফাতিমা ক্রোধের সাথে চিৎকার করে বললেন, এই আবাস প্রতিবাদের উপর চলে না, এখন বেরিয়ে যাও। ওমরের কথাগুলো প্রায় তাকে ব্যর্থ করে দিচ্ছিল, কিন্তু সে ইমামের উপদেশ স্মরণ করল। সে তার তিক্ততা গিলে বলল, আমি আপনাকে আল্লাহর কাছে সঁপে দিলাম, এবং সে বেরিয়ে গেল। সেই একই রাত্রে ইউসুফ অস্বাভাবিকভাবে বিলম্ব করে ফিরে আসল। তার বস্ত্র থেকে বাজার এবং পথের গন্ধ আসছিল। তার পিছনে একজন অচেনা ব্যক্তি ছিল, যার পাতলা গোঁফ এবং ধূর্ত চোখ ছিল। সে দাঁড়ে কড়া নাড়ল, তারপর আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেল। ফাতিমা তাকে দেখে বললেন, আমি হামিদ, বাজারের একজন ব্যবসায়ী। আমি আজকে আপনার ছেলেকে দেখেছি এবং তাকে একজন বুদ্ধিমান যুবক পেয়েছি। তার ব্যবসা করার ভবিষ্যৎ আছে। আমি আপনাদের সাথে পরিচিত হতে চেয়েছিলাম। ফাতিমা ইউসুফের দিকে প্রশংসার সাথে তাকালেন এবং ঘণ্টার মধ্যে প্রথমবারের মতো হেসে বললেন, হ্যাঁ, সে তাই, কিন্তু সে এমন কাউকে পায়নি যে তার জন্য দ্বার উন্মুক্ত করবে। হামিদ হাসল। দ্বার তাদের জন্য উন্মুক্ত হয় যারা চাবি জানে, আর ব্যবসার জন্য সাহসিকতা এবং পৃষ্ঠপোষকতা প্রয়োজন। হয়তো আমাদের একটি ছোট পুঁজি প্রয়োজন হবে। এই কথাগুলো ফাতিমার অন্তরে প্রবেশ করল, যেন শুকনো জমিতে বর্ষণ পতিত হচ্ছে। তিনি হামিদকে তার ছেলের জন্য মুক্তির একটি পথ হিসাবে দেখলেন এবং তার চকচকে চোখের আড়ালে লুকিয়ে থাকা লোভ দেখতে পেলেন না। ওমর একপাশে দাঁড়িয়েছিল, শুনছিল, কিন্তু হস্তক্ষেপ করছিল না। হামিদ এবং ইউসুফ সংক্ষিপ্তভাবে একে অপরের দিকে তাকাল, যেন তারা এমন প্রতিশ্রুতি প্রদান করেছে যা কেবল তারাই শুনতে পায়। হামিদ যাওয়ার আগে বলল, আমি 2 দিন পর আবার আসব, যদি আপনারা মনে করেন আমরা একটি উপকারী বিষয়ে কথা বলতে পারি। দ্বার বন্ধ হয়ে গেল এবং আবাসে একটি ভারী নীরবতা বিরাজ করল। ফাতিমা ইউসুফের দিকে ফিরলেন এবং উষ্ণ কণ্ঠে বললেন, দেখছ, এটাই তোমার সুযোগ। ওমরের কানে এই আওয়াজ আসল, যেন এটি একটি আগত বাতাসের কথা বলছে। ভোরের সময় মসজিদ আবার আশ্রয়স্থল ছিল। মুয়াজ্জিন আজান দিল এবং পুরুষরা সোজা সারিতে দাঁড়াল, তাদের মধ্যে ওমরও ছিল। তার বুকে একটি নতুন শান্তি ছিল। সালাতের পর সে দোয়া করল, হে আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে স্নেহ সৃষ্টি করুন, আমাদের আবাসে ন্যায় বিচার বজায় রাখুন, এবং যারা মন্দকে ভালো বলে উপস্থাপন করে তাদের থেকে আমাদের রক্ষা করুন। প্রথম ভোরের আলোতে সে বাইরে গেল এবং ইউসুফকে বারান্দায় হাই তুলতে দেখল। তারা একে অপরের দিকে এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল। ওমর কোনো দ্বন্দ্ব ছাড়াই বলল, যদি তুমি আজকে বাইরে যাও, আমাকে তোমার সাথে নিয়ে যেও, 2 হাত একত্রে হলে শক্তিশালী হয়। ইউসুফ একটি রহস্যময় হাসি হাসল, যা না ছিল হ্যাঁ, না ছিল না। সে অন্তরে চলে গেল। দুপুরে এক বৃদ্ধ প্রতিবেশিনী দাঁড়ে কড়া নাড়ল, হাতে খাদ্যের একটি ছোট্ট ট্রে নিয়ে। তিনি ফাতিমার সাথে কিছুক্ষণ বসে থাকলেন, তারপর সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, আমার কন্যা, যদি কোনো সন্তানকে অতিরিক্ত স্নেহ প্রদান করা হয়, তবে তুমি অজান্তে তার ভাইবোনদের প্রতি অন্যায় করছ। রুটি ভাগ করার আগে তোমার দৃষ্টি ভাগ করার চেষ্টা করো।
ফাতিমা ঘাবড়ে গেলেন, তার মুখ বিরক্তি এবং চিন্তার মধ্যে পরিবর্তিত হল। তিনি কোনো উত্তর দিলেন না। দিনগুলো অতিবাহিত হতে লাগল, আর বাজারের চটটি কেবল একটি স্মৃতি ছিল না, বরং একটি খোলা ক্ষত ছিল যা প্রতিটি ভাই বোনকে তাদের মায়ের অন্তরে তাদের অবস্থান স্মরণ করিয়ে দিত। আবাসটি এক ছাদের নিচে থাকত, কিন্তু অন্তর থেকে তা আলাদা আবাসে রূপান্তরিত হল। প্রতিটি অন্তরের আলাদা পথ ছিল। আয়েশা তার বিধবা প্রতিবেশিনীর সাথে আরও ঘনিষ্ঠ হয়ে পড়ল। প্রতিদিন প্রভাতে সে তাকে লন্ড্রি এবং বস্ত্র সেলাইয়ে সাহায্য করতে তাড়াতাড়ি বেরিয়ে যেত। নীরব মুহূর্তে সে কল্পনা করত, যদি তার মা তাকে একদিন সন্তুষ্টির চোখে দেখতেন তবে তার অন্তর কিভাবে আলোকিত হতো। সে অন্তরে অন্তরে বলত, যদি একটি ফুল কার জমিতে জল না পায় তবে সে অন্যের বাগানে তা অনুসন্ধান করে। ওমর বাজারে আরও বেশি করে যেতে লাগল। সেখানে সে একজন বৃদ্ধ কামারকে খুঁজে পেল, যে লোহা পিটাত এবং তাকে শিক্ষা দিত কিভাবে ঠান্ডা ধাতু থেকে একটি শক্তিশালী তলোয়ার নির্মাণ করতে হয়। সে অনুভব করল যে লোহার পিটানো তার অন্তরের পিটানোর সমান, প্রতিটি হাতুড়ির আঘাত একটি নতুন ধৈর্যের সমান ছিল। কামার তাকে বলতেন যে ধৈর্য ধরে লোহা পিটায় সে শেখে যে শক্তি কেবল হাতে নয়, বরং সেই অন্তরে যা নত হয় না। আর ছোট জয়নাব আবাসের এক কোণে একা থাকতে পছন্দ করত। সে তার কোরআন শরীফ হাতে নিয়ে ধীরে ধীরে তেলাওয়াত করত। সে একটি শিশু ছিল, কিন্তু সে একটি শান্ত সাক্ষী হয়ে উঠল। তার অন্তরে এমন কিছু রাখত যা সে তার মুখ দিয়ে বলতে পারত না। ইউসুফ সম্পূর্ণ ভিন্ন পথে চলছিল। তার মায়ের প্রতিটি প্রশংসার কথায় তার অহংকার বৃদ্ধি পাচ্ছিল। সে বিলম্বে বেরিয়ে যেত এবং বিলম্বে ফিরত। সে হামিদের বন্ধুত্বের ওপর নির্ভর করছিল, যে তাকে ব্যবসা এবং ভ্রমণের কথা বলত। দীর্ঘ রাত্রিগুলোতে হামিদ তার সাথে বাজারের কোণে বসে বলত, তুমি এই আবাসের বন্দী হয়ে থাকার জন্য নির্মিত হওনি। তোমার সামনে একটি বিস্তৃত পৃথিবী রয়েছে। যদি তুমি সুযোগ ব্যবহার করতে জানো তবে তুমি এমন একজন মনিব হবে যাকে সকলে সম্মান করবে। ইউসুফ হাসল এবং তার অন্তরে একটি নতুন অনুভূতি জন্ম নিল, যে আবাসটি তার জন্য খুব সংকীর্ণ হয়ে গেছে এবং তার মা কেবল অর্থ এবং সন্তুষ্টির একটি বাক্স ছাড়া আর কিছুই নয়। মাও তার পক্ষ থেকে ইউসুফের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি করলেন। তিনি তার প্রতিবেশিনীকে বলতেন, পিতার পরে সে আমার অবলম্বন। যদি আমি তাকে ত্যাগ করি তবে পুরো আবাসটি হারিয়ে যাবে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে আবাসটি ইতিমধ্যেই হারিয়ে যাচ্ছিল, ইউসুফের অনুপস্থিতিতে নয়, বরং তার পক্ষপাতিত্বের কারণে, যা অন্যদের দূরে ঠেলে দিয়েছিল। এক রাত্রে ইউসুফ উত্তেজিত হয়ে ফিরে আসলো এবং তার মায়ের পাশে বসে বলল, মা, হামিদ আমাকে একটি লাভজনক ব্যবসায় অংশগ্রহণ করতে বলেছে। তার কিছু অর্থ প্রয়োজন এবং লাভ হবে দ্বিগুণ। ফাতিমা এক মুহূর্ত নীরব থাকলেন, তারপর বললেন, অর্থ? আমাদের কি সেই ছোট জমিটা নেই? আমি তোমার জন্য তা বিক্রি করে দেব। যদি ছেলে হারিয়ে যায় তবে জমির কি মূল্য? ওমর দূর থেকে এই কথা শুনতে পেল। সে দ্রুত প্রবেশ করল এবং কঠোরভাবে বলল, এই জমিটা আমাদের পিতার, এটা আমাদের সকলের জন্য আমানত, এটা কেবল ইউসুফের নয়। আয়েশাও তার ভাইকে সমর্থন করার জন্য উঠে দাঁড়াল। মা, এই জমিটাই পিতার কঠোর পরিশ্রমের অবশিষ্ট, তুমি কিভাবে এটা ত্যাগ করতে পারো? কিন্তু মা তার হাত তুলে তাদের কঠিনভাবে বললেন, নীরব হও। তোমরা কি তোমাদের ভাইয়ের ভবিষ্যৎ থামাতে চাও? আমার সিদ্ধান্ত নিয়ে তোমাদের কোনো অধিকার নেই। দুজন হতাশ হয়ে সরে গেল। ওমর ক্রোধে পা ঠুকে উঠানে চলে গেল। আয়েশা তার মুখ হাতে ঢেকে ফিসফিস করে বলল, যেন আমরা তার সন্তানই নই। জমি বিক্রির পর খুব বেশি সময় লাগেনি যে আবাসের চেহারা সম্পূর্ণ পরিবর্তিত হল। হামিদ এক ঝলমলে প্রভাতে একটি ছোট নোটবুক এবং একটি বড় হাসি নিয়ে আসল। তিনি উঠানে বসলেন আর পুরো আবাস অপেক্ষা করছিল। তিনি ইউসুফের কাঁধে হাত চাপড়ে বললেন, এই সেই যুবক যে একজন বড় ব্যবসায়ী হবে। অর্থ আমাদের হাতে এবং ভ্রমণ হল জীবিকার দ্বার। ফাতিমা তার পাশে বসেছিলেন, তার হাতে সেই অর্থের থলে যা তিনি সেই একমাত্র জমিটা বিক্রি করে লাভ করেছিলেন। তিনি গর্বভরে ইউসুফের দিকে তাকালেন এবং বললেন, গ্রহণ করো আমার ছেলে, এটা তোমার জন্য। আমি তোমার জন্য অনেক ত্যাগ করেছি এবং তুমি আমাকে হতাশ করো না। আয়েশার কণ্ঠস্বর কাঁপছিল যখন সে বলল, এই জমিটা কি আমাদের সকলের ছিল না? পিতা কি এটা তার সন্তানদের জন্য রেখে যাননি? মা কঠিনভাবে উত্তর দিলেন, তোমার পিতা ভালো চেয়েছিলেন এবং আজকে ভালোটা হলো তোমার ভাইকে উন্নত করা। ওমর এক ধাপ এগিয়ে আসল, তার কণ্ঠস্বর ক্রোধে কাঁপছিল। এটা কেবল ইউসুফের সম্পত্তি নয়, তুমি আমাদের পিতার কঠোর পরিশ্রম বিক্রি করছো এমন একজনের জন্য যাকে আমরা চিনি না। হামিদ শান্ত থাকার ভান করে বলল, আমার ছেলে, ব্যবসার জন্য সাহসিকতা প্রয়োজন। শিশুরা যেভাবে বোঝে তোমরা সেভাবে বুঝবে না। আগামীকাল তোমরা তোমাদের মায়ের এই সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ দেবে। কিন্তু এই কথাগুলো ওমরের অন্তরের আগুন নিভাতে পারল না। সে উঠান থেকে বেরিয়ে গেল, তার পিছনের দ্বারের ধাক্কা যে কোনো প্রতিবাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। কয়েকদিন পর ইউসুফ হামিদের সাথে ভ্রমণের জন্য প্রস্তুত হল।
ফাতিমা তার জন্য নতুন বস্ত্র সংগ্রহ করলেন এবং তাকে অনেকবার উপদেশ দিলেন, খুব বেশি সময় দূরে থেকো না, কারণ আমি শুধু তোমাকে নিয়েই বাঁচি। ইউসুফ হেসে তার হাতে চুম্বন দিল। আমি বিলম্ব করব না মা, আপনি আমাকে কয়েক মাস পর একজন ধনী ব্যবসায়ী হিসাবে ফিরে আসতে দেখবেন। আয়েশা এবং জয়নাব দ্বারের সামনে দাঁড়িয়ে তাকে দেখছিল। জয়নাব ভয়ে বলল, সে কি তাড়াতাড়ি ফিরে আসবে? আয়েশা তিক্ততার সাথে উত্তর দিল, যদি সে ফিরে আসে তবে সে আর পূর্বের মতো থাকবে না। ইউসুফ চলে গেল এবং তার কণ্ঠস্বর আবাস থেকে উধাও হয়ে গেল। প্রথমে ফাতিমা দিন গণনা করতেন এবং দ্বারে বসে তার পত্রের জন্য অপেক্ষা করতেন। তিনি কল্পনা করতেন যে সে উপহার নিয়ে ফিরে আসছে, তাকে দীর্ঘ চুম্বন দিচ্ছে এবং আবাসটাকে আবার সুখী করছে। সপ্তাহ এবং মাস অতিবাহিত হল। একজন ব্যবসায়ী থেকে একটি অস্পষ্ট খবর আসলো যে ইউসুফকে একটি দূরবর্তী দেশে হামিদ এবং তার সঙ্গীদের সাথে বিনোদন ও মদের মজলিসে দেখা গেছে। ফাতিমা বিশ্বাস করলেন না। তিনি বললেন, সে মিথ্যা বলছে, আমার ছেলে আমাকে প্রতারণা করবে না, সে জীবিকার অনুসন্ধানে আছে। কিন্তু খবরগুলো বৃদ্ধি পেতে থাকল, আর সবগুলোরই একই অর্থ ছিল। অর্থ হারিয়ে গেছে এবং ইউসুফ বিদেশে বিবাহ করেছে এবং ফিরে আসার কথা বলেনি। এক রাত্রে ফাতিমা আনার গাছের নিচে উঠানে বসেছিলেন, তার হাতে একটি জপমালা কাঁপছিল। তিনি আয়েশা এবং ওমরের দিকে তাকালেন এবং কাঁপানো কণ্ঠে বললেন, আমাকে বলো, এটা কি সত্য যে ইউসুফ তার মাকে ভুলে গেছে? ওমর তার চাপা কষ্ট প্রকাশ করল, আপনি তার জন্য এই পথ নির্বাচন করেছিলেন মা। আমরা আপনাকে সতর্ক করেছিলাম, কিন্তু সে তার পরিবারের চেয়ে অচেনা মানুষদের নির্বাচন করেছে। এটি আপনার পক্ষপাতিত্বের ফল। মা তার কথা শুনতে পারলেন না এবং চিৎকার করে বললেন, নীরব হও, আমাকে আর কষ্ট দিও না। কিন্তু তার অন্তরে তিনি অনুভব করলেন যে সত্য তার অন্তরে একটি ছুরির মতো বিদ্ধ হচ্ছে। কয়েকদিন পর একজন অপরিচিত ব্যক্তি আবাসে এসে একটি পত্র নিয়ে আসল। সে ফাতিমাকে তা প্রদান করে বলল, আপনার ছেলে ইউসুফ আমাকে একটি পত্র দিয়ে প্রেরণ করেছে। তারপর সে তার পথ ধরে সিরিয়ার দিকে চলে গেল। তিনি দ্রুত পত্রটি উন্মুক্ত করলেন এবং তাতে ঠান্ডা কথাগুলো খুঁজে পেলেন। মা, আমি ভালো আছি, আমি এখানে আমার জীবিকা পেয়েছি এবং বিবাহ করেছি, আমার জন্য খুব বেশি অপেক্ষা করবেন না। এই কথাগুলো তার চোখের ওপর বজ্রপাতের মতো পতিত হল। তার হাত থেকে পত্রটি পতিত হল এবং তিনি মাটিতে বসে পড়লেন। তার কণ্ঠস্বর চাপা পড়ে গেল। তিনি এমনভাবে কাঁদলেন যা তার সন্তানরা পূর্বে দেখেনি। আয়েশা তার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল এবং বলল, মা, আমরা এখানেই ছিলাম, কিন্তু আপনি আমাদের দিকে তাকাননি। ওমর দূরে দাঁড়িয়েছিল, তার চোখ অশ্রুসিক্ত ছিল, কিন্তু সে কাছে গেল না। সে তাকে সান্ত্বনা দেবে নাকি তাকে তার নিজের হাতে বপন করা জিনিসটা ভোগ করতে দেবে তা সে জানত না। ইউসুফের পত্রের পর আবাসে একটি ভারী নীরবতা বিরাজ করছিল। হাসির বা এমনকি সাধারণ তর্কের শব্দে ঘরের কোণাগুলো আর পূর্ণ হতো না। উঠান, যা একসময় জীবন দিয়ে ভরপুর ছিল, এখন খালি ছিল, আর প্রাচীন আনার গাছটিতে কেবল শুকনো পত্র জন্মাত। ফাতিমা দ্বারের চৌকাঠের ওপর বসে তার হাত দিয়ে মুখ ঢেকে রাখলেন এবং পত্রের কথাগুলো স্মরণ করতে থাকলেন। কথাগুলো পাথরের মতো ছিল, প্রতিটি লাইন তার বুককে আরও ভারী করে তুলছিল। আমার জন্য খুব বেশি অপেক্ষা করবেন না, একটি সংক্ষিপ্ত বাক্য, কিন্তু এটি তার অন্তর ভেঙে দিয়েছিল এবং তার অন্তরে চিৎকার জাগিয়ে তুলেছিল যা তিনি কখনো বের হতে দেননি। আয়েশা দ্বিধাভরে প্রবেশ করল। সে তার পাশে বসে পড়ল, তারপর তার মায়ের হাত ধরতে ভয় নিয়ে তার হাত প্রসারিত করল। সে কথা বলল না, কিন্তু তার নীরব অশ্রু যেন বলছিল, আমরা এখানেই ছিলাম, কিন্তু আপনি আমাদের দিকে তাকাননি। ওমর দূরে একটি থামের কাছে বসল, তার চোখ অশ্রুসিক্ত হয়ে মাটিতে নিবদ্ধ ছিল। সে কিছু বলতে চাইছিল, তার অন্তরের কষ্ট প্রকাশ করতে চাইছিল, কিন্তু সে একটি খোলা ক্ষতের ওপর লবণ ছিটাতে চাইল না। দিনগুলো অতিবাহিত হল, আর প্রতিটি সন্তান তার নিজের পথে চলল। আয়েশা তার বিধবা প্রতিবেশিনীর সাথে আরও ঘনিষ্ঠ হয়ে পড়ল। সে তার সাথে কাজ করত এবং তাকে সাহায্য করত, যেন সে তার মধ্যে সেই মায়ের প্রতিরূপ খুঁজে পেয়েছে যাকে সে হারিয়েছে। ওমর কামার শাইখের সাথে তার কাজ চালিয়ে গেল এবং তার কণ্ঠস্বর দূর থেকে শোনা যেত যখন সে জোর করে লোহা পিটাত, যেন সে তার সমস্ত দুঃখ এর মধ্যে প্রকাশ করছে। আর ছোট জয়নাব একটু বড় হয়ে মসজিদের মজলিসে তার জায়গা করে নিল। সে শান্তভাবে এবং ধৈর্য ধরে কোরআন মুখস্থ করত এবং হাদিস শিখত। কিন্তু মা একা রয়ে গেলেন। তিনি দীর্ঘ সময় দ্বারের কাছে বসে থাকতেন, ধুলোময় পথের দিকে তাকিয়ে থাকতেন যা বাজারের দিকে যায়। হয়তো কোনো পরিচিত ছায়া দেখা যাবে অথবা কোনো পরিচিত কণ্ঠস্বর দ্বারে কড়া নাড়বে, কিন্তু পথটি নীরব থাকল এবং তারগুলো উন্মুক্ত হল না। এক রাত্রে যখন এলাকাটিতে নিস্তব্ধতা নেমে আসল, ফাতিমা ঘরের এক কোণে একটি প্রাচীন বাক্সের কাছে গেলেন। তিনি তা উন্মুক্ত করলেন এবং অতীত জীবনের কিছু অবশিষ্ট খুঁজে পেলেন। তার প্রয়াত স্বামীর জপমালা,
তার নিজের হাতে নির্মিত একটি প্রাচীন বস্ত্র এবং একটি ছোট নোটবুক যেখানে তিনি তার খরচগুলো লিপিবদ্ধ করতেন। তিনি পাতা উল্টাতে থাকলেন যতক্ষণ না তিনি তার হাতের লেখায় একটি লাইন খুঁজে পেলেন যা বলছিল, ন্যায় বিচারী আবাসের ভিত্তি এবং সন্তুষ্টি এর উত্তরাধিকার। কথাগুলো তার সামনে একটি আয়নার মতো দাঁড়িয়ে গেল। তিনি তার বুকে হাত রাখলেন এবং ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। এটা সাধারণ কান্না ছিল না, বরং এমন কান্না যা বছরের পর বছর ধরে জেদকে ঝেড়ে ফেলে দিচ্ছিল। প্রভাতে তিনি তার ৩ সন্তানকে একটি সাধারণ টেবিলের চারপাশে সমবেত করলেন। তিনি সকলের সামনে সমানভাবে খাদ্য স্থাপন করলেন। তারপর তাদের দিকে তাকালেন এবং চাপা কণ্ঠে বললেন, আমাকে ক্ষমা করো, আমি তোমাদের প্রতি অন্যায় করেছি। যদিও আমি ভেবেছিলাম আমি ভালো করছি, কিন্তু আমি তোমাদের সকলকে হারিয়েছি। একটি দীর্ঘ নীরবতা নেমে আসলো। আয়েশা তার মায়ের মুখের দিকে তাকালো এবং প্রথমবারের মতো তার মধ্যে ভাঙন দেখতে পেল। সে তার হাত প্রসারিত করে তার মায়ের হাত গ্রহণ করল এবং বলল, আমরা অনেক কষ্ট পেয়েছি মা, কিন্তু আমরা আপনাকে ঘৃণা করতে পারি না। আমরা আপনার সন্তান, যদিও আপনি আমাদের আঘাত করেছেন। জয়নাব ফুঁপিয়ে কেঁদে তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। ওমর কেবল বলল, অনুতাপ যা হারিয়েছে তা ফিরিয়ে আনে না, কিন্তু যা অবশিষ্ট আছে তার জন্য একটি দ্বার উন্মুক্ত করতে পারে। সেই দিন থেকে মা পরিবর্তিত হলেন। তিনি আর তার সন্তানদের মধ্যে বৈষম্য করেননি এবং প্রত্যেককে তার নাম ধরে ডেকে এবং তার ভাগের খাদ্য প্রদানে যত্নশীল ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি ইউসুফের রেখে যাওয়া শূন্যতা পূরণ করতে পারলেন না, কারণ তার অন্তর এখনও তার সাথে জড়িত ছিল, তার ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, যদিও আশা ক্ষীণ ছিল। এবং শেষ পর্যন্ত আমার বন্ধুরা, আপনাদের জানা উচিত যে সন্তানদের মধ্যে ন্যায়বিচার করা একটি অতিরিক্ত বিষয় নয়, বা মেজাজের ওপর নির্ভর করে একটি করুণা নয়, বরং এটি পিতামাতার উপর একটি ফরজ যা তাদের ওপর নির্ভর করে। এটি যদি তারা তা করে তবে তাদের উন্নত করে, এবং যদি তারা তা থেকে সরে যায় তবে তাদের নিম্নমুখী করে। ফাতিমা একজন মা ছিলেন, কিন্তু তার অন্তর এক ছেলেকে তার ভাইবোনদের চেয়ে বেশি নির্বাচন করেছিল। তাই তিনি তাদের মধ্যে দূরত্ব বনা করেছিলেন এবং তার বার্ধক্যে একাকিত্ব ও অনুতাপ কাটিয়েছিলেন। প্রতিটি পিতামাতার জানা উচিত যে বৈষম্য একটি লুকানো আগুন যা একটি ছোট স্ফুলিঙ্গ হিসাবে আরম্ভ হয় একটি টেবিলে বা একটি শব্দে, তারপর এটি বৃদ্ধি পেতে থাকে যতক্ষণ না এটি রক্তের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আর যে তার ভাইবোনদের চেয়ে এক ছেলেকে বেশি ভালোবাসে, সে তাকে গোপনে ভালোবাসুক এবং প্রকাশ্যে তাদের মধ্যে ন্যায় বিচার করুক, কারণ অন্যায় যদি কোনো আবাসে প্রবেশ করে তবে এটি তার দেয়ালগুলোকে এমনভাবে খেতে আরম্ভ করে যতক্ষণ না তা ভেঙে পড়ে। একটি নতুন ভিডিওতে দেখা হবে। সকলে নিরাপদে থাকুন।